अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है फिर से। क्या बांग्लादेश की एयरफोर्स के लिए बांग्लादेश जो है तुर्की से T-929 जो बहुत ही जबरदस्त किस्म का हैवी अटैक हेलीकॉप्टर है तुर्किश, उसको क्या अपनी मिलिट्री का हिस्सा बनाएगा। आज की वीडियो इसी के रिलेटेड है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু ডিয়ার ভিউয়ার্স, T-929 অ্যাটাক 2 হেভি টার্কিশ অ্যাটাক হেলিকপ্টারের মেডেন ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ লোকাল টেকনোলজি ইউজ করে মাত্র 4 বছরে তুরস্ক এই হেলিকপ্টার ডেভেলপ করল। এটি ওয়ার্ল্ড অ্যাটাক চপার মার্কেট কাঁপাবে বলে অনুমান করা হচ্ছে। অলরেডি টার্কিশ আর্মি সার্ভিসে থাকা T-129 অ্যাটাকের বিভিন্ন ব্যাটল টেস্টের টেকনোলজির উপর ভিত্তি করে অ্যাটাক 2 ডিজাইন করা হয়েছে। সারা বিশ্বে হেভি অ্যাটাক হেলিকপ্টার আছে 5টি, তার মাঝে আমেরিকা ও রাশিয়ারই আছে 2টি করে। আমেরিকা, রাশিয়া ও চীনের পর তুরস্ক 4 নম্বর দেশ হিসেবে ভারী অ্যাটাক হেলিকপ্টার ডেভেলপ করতে সক্ষম হল। 5 নম্বরে আছে ইটালি। ভিডিওতে ব্রিফলি T-929 অ্যাটাক 2 টেকনিক্যাল অ্যান্ড পারফরমেন্স স্পেসিফিকেশনসগুলো দেখাবো। এখানে প্রদত্ত সকল ইনফরমেশন তুর্কি হেভি ক্লাস অ্যাটাক হেলিকপ্টার ডেভেলপমেন্ট প্রজেক্টের চিফ প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মেহমেত ইলমাজের ইন্টারভিউ থেকে নেয়া। সোর্স সন্দেহের কোনো অবকাশ নেই। ইটালিয়ান লিওনার্দো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে T-129 ডেভেলপ করে তুর্কি ডিফেন্স কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অলরেডি 85টি হেলিকপ্টার ডেলিভারি দেওয়া হয়েছে, আরও 31টি চপার নির্মাণ করা হচ্ছে। এছাড়াও T-625 গোকবে ইউটিলিটি চপারটি সফলভাবে উন্নয়ন করেছেন তারা। এই দুই প্রজেক্ট থেকে দুটি মহামূল্যবান জ্ঞান অর্জন করেছেন তুর্কিরা। প্রথমত, অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল নো-হাউ। তুর্কি ইঞ্জিনিয়াররা শিখেছেন কিভাবে একটি লেটেস্ট অ্যাটাক হেলিকপ্টার ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে হয়, ডিজাইনের সময় কি কি বিষয় যুক্ত করতে হবে, এয়ারফ্রেম কেমন হবে, মেইনটেনেন্স ও স্পেয়ার পার্টস খরচ কম রাখা যায় কিভাবে, অল্প সময়ে ক্রু ট্রেনিং ইত্যাদি বিষয় তারা ইটালিয়ান ইঞ্জিনিয়ারদের কাছ থেকে শিখেছেন। এবং একটা অ্যাটাক হেলিকপ্টারকে প্রোটোটাইপ থেকে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিয়াল মেশিন তৈরি ও প্রোডাকশন পরিচালনাও হাতে কলমে শিখেছেন তারা। দ্বিতীয়ত, এই হেলিকপ্টার অ্যাক্টিভ ব্যাটলে মোতায়েন করে হাইলি সিক্রেট মিশন ডেটা কালেক্ট করেছেন। এই ফ্যাক্টরটি আরও ইন্টারেস্টিং। তুর্কি সেনাবাহিনী সিরিয়া ও ইরাকে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অপারেশনে ব্যাপকভাবে T-129 অ্যাটাক ইউজ করেছে। হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি, উত্তপ্ত মরুময় এবং ধূসর প্রান্তরে দিনে ও রাতে সমানভাবে মোতায়েন করা হয়। সেই পাইলটগণ T-129 ডিজাইনারদের সাথে সরাসরি অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা ঠিক কী ধরনের ইমপ্রুভমেন্ট চান সেই তথ্যগুলো লিখিত প্রদান করেছেন তাদের কাছে। ফলে তুর্কি ডিফেন্স ইঞ্জিনিয়াররা T-129 অ্যাটাকের আচরণ সম্পর্কে ফার্স্ট হ্যান্ড টেকনিক্যাল ইনফরমেশন জানতে পারেন। এর মাধ্যমে নেক্সট ডিজাইনে কী কী বিষয় সংশোধন করতে হবে তা আনগাইডেড রকেট, উমটাস ও অ্যালুমটাস সহ তুর্কি ডিফেন্স কোম্পানিগুলোর তৈরি যেকোনো এয়ার লঞ্চড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও জিরিট 70mm লেজার গাইডেড মিসাইল, ন্যাটো স্ট্যান্ডার্ড শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল যেমন স্টিঙ্গার, মিস্ট্রাল, সুঙ্গুর, বোজদোয়ান অথবা AIM-9 সাইডউইন্ডার। এছাড়াও তুরস্কে ডেভেলপ বিভিন্ন গাইডেড বোমাও ড্রপ করা যাবে। অ্যাটাক 2 এখনও যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট, সেহেতু অদূর ভবিষ্যতে আরও অনেক অস্ত্র এতে যুক্ত হবে নিঃসন্দেহে। অর্থাৎ T-929 অ্যাটাক 2 মার্কিন অ্যাপাচি কিংবা রাশিয়ান এলিগেটর ও নাইট হ্যাভকের চেয়ে কোনো অংশে কম হবে না। আধুনিক ব্যাটলে স্যাচুরেটেড এয়ার ডিফেন্সের মাঝে হেলিকপ্টার অপারেশন মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর ঠিক এ কারণে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মিসাইল কাউন্টার মেজার এবং জ্যামিং সিস্টেমযুক্ত হেলিকপ্টারের সার্ভাইভ করার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে তুর্কি T-929 অ্যাটাক 2 মার্কিন অ্যাপাচির সাথে পাল্লা দিবে। আরেকটি বিষয় হলো, প্রতিটি তুর্কি সমরাস্ত্রই বাংলাদেশের জন্য অনন্য এক সুযোগ। এখন না হোক, ভবিষ্যতে আমরা সেগুলো ক্রয় করতে পারবো। এটি অবশ্যই স্বস্তির একটি ব্যাপার।
Thanks for watching this video till the last. Stay alert, stay safe. Love Bangladesh, long live Bangladesh. वीवर ये एक बहुत ही पावरफुल किस्म का तुर्किश अटैक हेलीकॉप्टर है। बांग्लादेश को डेफिनेटली इस अटैक हेलीकॉप्टर को अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहिए। बहुत ही जबरदस्त किस्म का ये हेलीकॉप्टर है और दुश्मन इस हेलीकॉप्टर से खौफ खाएगा, बांग्लादेश की एयरफोर्स की ताकत में इजाफा करेगा और बहुत ही ज्यादा खूबियां हैं इस हेलीकॉप्टर में। तो डेफिनेटली बांग्लादेश को इस हेलीकॉप्टर को अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।